একটি সুন্দর জঙ্গলে ছিল একটি নদী ও একটি গুহা। সেই গুহায় বাস করত একটি ছোট্ট বাঘ। সময়ের সাথে সাথে বাঘটি বয়স্ক হয়ে গেল, তাই এখন আর সে কোনো শিকার ধরে খেতে পারে না। আহা, দেখতে দেখতে তো আমার অনেক বয়স হয়ে গেল, এখন তো বড় কোনো শিকার ধরে খেতে পারি না। তাহলে কি জঙ্গলের রাজা হয়ে আমাকে এখন না খেয়ে মরতে হবে? তার চেয়ে বরং এক কাজ করি, নদীতে গিয়ে একটা মাছ ধরে খাই। এরপর বাঘ নদীতে মাছ ধরতে গেল, কিন্তু সে নদীতে গিয়ে একটি মাছও খুঁজে পেল না। হায় হায়, নদীতে তো কোনো মাছ নেই, এখন আমি কি খাবো? এমন সময় জঙ্গলে অন্যান্য পশুরাও বাঘের কাছে চলে আসলো। মহারাজ, মহারাজ, নদীতে একটি দুষ্ট কুমির এসে নদীর সব মাছ খেয়ে ফেলেছে। বাকি মাছগুলো লুকিয়ে রয়েছে, তাই আমরা সবাই না খেয়ে আছি মহারাজ। তাহলে তো এর একটা বিহিত করতেই হয়। আচ্ছা দাঁড়াও দেখি, আমি আমার মন্ত্রী শিয়ালকে বলে দেখি এর কোনো সমাধান পাওয়া যায় কি না। এমন সময় শিয়াল এসে উপস্থিত হলো। মহারাজ, মহারাজ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? আর বলো না মন্ত্রী, আমার একটাও দাঁত নেই, এখন আমি কি খাবো? তাই নদীতে এসেছিলাম কয়টা মাছ ধরে খেতে, কিন্তু এসে শুনি এক দুষ্ট ও লোভী কুমির নদীর সব মাছ খেয়ে ফেলেছে। এখন আমি ও জঙ্গলের বাকি সবাই না খেয়ে বসে আছি। চিন্তা করবেন না মহারাজ, আমি একটা উপায় বের করেছি, আপনি শুধু আমার সাথে চলুন। এরপর বাঘ ও শিয়াল মিলে নদীর উদ্দেশ্যে যাত্রা করলো। হাঁটতে হাঁটতে তারা নদীর কাছে পৌঁছে গেল। শিয়াল কুমিরকে ডেকে বলল, ও কুমির ভাই, ও কুমির ভাই, মহারাজ তোমার জন্য বড় একটি মাছ উপহার নিয়ে এসেছে। কুমির মনে মনে ভাবছে, আরে নদীর সব মাছ তো আমি খেয়ে ফেলেছি, এখন মহারাজ আমার জন্য বড় একটি মাছ নিয়ে এসেছে, আজকে জমিয়ে খেতে পারবো। এরপর কুমির জল থেকে উঠে আসলো। কি ব্যাপার মহারাজ, আপনি আবার কষ্ট করে আমার জন্য মাছ আনতে গেলেন কেন? কুমির ভাই, মহারাজ তোমার দাঁতগুলো দেখে খুব প্রশংসা করছিলেন, তিনি দেখতে চান তোমার দাঁত কতটা শক্তিশালী, তুমি যদি একবার মুখটা হা করো। কুমির গর্বের সাথে তার বিশাল মুখ হা করে দেখায়। শিয়াল ইশারা করতেই বাঘ তার থাবা দিয়ে কুমিরের সব দাঁতগুলো ভেঙে দেয়। কুমির ব্যথায় চিৎকার করে ওঠে, এ কি করলে, এ কি করলে, আমার দাঁতগুলো সব ভেঙে দিল। বাঘ গর্জন করে ওঠে, হ্যাঁ, তুমি এক লোভী ও স্বার্থপর কুমির, অন্যদের কথা না ভেবে নদীর সব মাছ তুমি একাই খেয়ে ফেলেছিলে, এজন্য শাস্তি হিসেবে তোমার সব দাঁত আমি তুলে নিলাম। বন্ধুরা, দেখলে তো, লোভী ও স্বার্থপরদের পরিণতি কখনো ভালো হয় না। আর তোমাদের যদি মনে হয় লোভী কুমিরকে শিক্ষা দিয়ে আমি সঠিক কাজ করেছি, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।